বন্ধুরা, হরিদ্বারের এই সেই স্নানের ঘাট। এখানে পুরাণ আমলে পাখি গরুর যখন অমৃত নিয়ে যাচ্ছিল, সেই অমৃতের 4টি ফোঁটা এই পৃথিবীতে পড়ছিল। সেই 4টি ফোঁটার একটি ফোঁটা এই হরিদ্বারে পড়ে এবং পরবর্তী সময় মা গঙ্গাকে আহ্বান করে ভৈরব যে তার ওখান থেকে হয়ে যেতে হবে। এখান থেকে অনেক দূরে যেখানে গঙ্গার উৎপত্তি হয়ে প্রথমেই এই মানব ভূমিতে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য ভৈরবের আহ্বানে এখানে উপস্থিত হয়েছিলেন এবং এখানেই হিন্দু ধর্মীয় প্রথা অনুসারে সবচেয়ে বড় তীর্থস্থান, যেখানে 12 বছর পর পর কুম্ভ মেলা হয় এবং এই মেলার মাধ্যমে সারা ভারত না সারা পৃথিবীর মানুষ এখানে এসে তার পাপ ক্ষয় করার জন্য গঙ্গা মাতাকে দর্শন করেন এবং এখানে স্নান করে তারা পাপ মুক্ত হওয়ার বাসনা রাখে। অতএব আমরা এখন জায়গাটি আপনাদের দেখাচ্ছি। সেই জায়গাটিতে আমরা তীর্থভূমি হিসেবে পরিচিত। এখানে এসে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি ঘড়িটি চলমান এবং এই গঙ্গাকে দর্শন করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ স্নান করে এখানে পাপ মুক্ত হওয়ার জন্য আসেন। ধর্মীয় ভাবগম্ভীর্যের অনুসারে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গার, বিভিন্ন এলাকার, বিভিন্ন স্থানের মানুষের এখানে এসে তাদের পাপ মুক্ত হওয়ার জন্য এসেছে। আমাদের সঙ্গে उज्जैन महाकालेश्वर। उज्जैन महाकाल जी। आप थोड़ा सा ये इनको बंगला बोलने में प्रॉब्लम है, आप बट अपना परिचय दीजिए। यहाँ क्यों आए, किस लिए आए? यहाँ पर हम हरिद्वार में नवरात्रि के हिसाब से आए थे। चैत्रगुप्त नवरात्रि के मध्य से हम यहाँ पर आए थे। जो यहाँ पर हरिद्वार में पावन गंगा तट के पास में हम बैठकर कभी नवरात्रि करते, गुप्त नवरात्रि गायत्री वगैरह करते, तो उसका गुना हमें 1 लाख गुना फल में प्राप्त होता है। इसलिए माँ गंगा को शिव जी की पावन धरोहर बोला जाता है, क्योंकि उनकी जटा से माँ गंगा निकली है। इसलिए आप सबको भी हरिद्वार आना चाहिए, यहाँ पर गंगा स्नान करना चाहिए। अभी आपके पास समय ना हो तो गुप्त नवरात्रि में आओ, कभी भी आओ पर आओ और यहाँ पर आकर नवरात्रि में माँ गंगा जी के पास पर स्नान करें और पाठ करें और गायत्री करें। उससे आपको उसका पुण्य फल प्राप्त होगा। और यहाँ पर गरीबों को दान करें, जिस प्रकार जैसा आपका सौभाग्य बने उस प्रकार से आप यहाँ पर कार्य कर सकते हैं। धन्यवाद। धन्यवाद आपका। जय भोलेनाथ, जय महाकाल। और साथ में हैं हमारे देखिए दर्शक बहुत सारे। আমার একটু বাংলা বলতে খুব অসুবিধা হয়। আজ আমাদের মাঝখানে শ্রীমান বিপ্লব হালদারজি, উনি স্নান করছেন। ইনি বাংলাদেশের থেকে এসেছেন। আজ প্রথমবার মা গঙ্গাকে স্পর্শ করবেন, তাই ঠাকুর ওনার মনোকামনা পুরো করুক, ওনাদের দেশের সবাইকে রক্ষা করুক, হিন্দুত্বকে রক্ষা করুক এবং ওনার দেশের মঙ্গল হোক, সরকারের সদ্বুদ্ধি হোক। শ্রীমান বিপ্লব হালদারজি এখন স্নান করছেন।